আজকে আমরা শিখব ত্রিমিতিক অনুপাতের মান নির্ণয়। যেমন আমরা এতদিন থিটা, যেমন সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, এই যে বিভিন্ন যে ত্রিমিতিক অনুপাতগুলো আছে, এখন আমরা যদি থিটার মান একটা নির্দিষ্ট হয়, এখন থিটাটা কি? থিটাটাকে আমরা সূক্ষ্মকোণ বলতেছি সাধারণত, কিন্তু নির্দিষ্ট মান না। কিন্তু এখন যদি এমন হয় যে এই থিটা যে কোণ বোঝাচ্ছে আমরা থিটা দ্বারা, এটার মান যদি কোনো নির্দিষ্ট কোনো কিছু হয়, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, ইত্যাদি ইত্যাদি এই ধরনের হয়, সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে নির্ণয় করব, আজকে আমরা সে আলোচনা করব। এবং নির্দিষ্ট একটি ত্রিকোণমিতিক অনুপাত, যেমন ধরা যাক 45 ডিগ্রি, থিটার মান যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান আজকে আমরা নির্ণয় করব। এরপর আমরা প্রতিটি ক্লাসে পর্যায়ক্রমিকভাবে অন্যান্য কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নির্ণয় করব। তা আজকে আমরা শুরু করব 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়ের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস। তো আজকে আমরা করব হচ্ছে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, এবং এই মান নির্ণয়ের পদ্ধতিটা হবে জ্যামিতিক পদ্ধতি। এখন আমরা কয়েকটা বিষয় আগে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়, আমরা জানি দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। যেমন এবিসি একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের এবি আর এসি সমান, এবি আর এসি সমান। সুতরাং কি হবে? এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি। এই কোণ দুটিও সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি, অতএব কোণ এসিবি সমান কোণ এবিসি হবে। এবি সমান এসি, তাহলে এসিবি সমান এবিসি হবে। এখন এই ধারণা যদি আমরা বিপরীত করে ভাবি, যদি এমন করে বলি যে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা একটা ব্যাপার যে এই যে ধারণাটা বাহু থেকে কোণ আর কোণ থেকে বাহু, এটা হলো পরস্পর বিপরীত ধারণা। দুটো বিষয় ঘটবে বিপরীতভাবে। কি হবে? বাহু সমান, বিপরীত কোণদ্বয় সমান। আর এই ধারণা যদি আমরা বিরোধ হয়ে চিন্তা করি, তাহলে কোণ দুটো সমান, তাহলে বিপরীত বাহু দুটো সমান। যেমন এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। কোণ দুটি সমান, তাহলে বাহু দুটিও সমান। আর এখানে বাহু দুটি সমান, তো বিপরীত কোণ দুটি সমান, আর কোণ দুটি সমান, বিপরীত বাহু দুটি সমান। এই হলো পরস্পর বিপরীত দুটি ধারণা। আজকে আমরা এই ধারণাগুলো ব্যবহার করব। প্রথম হচ্ছে এই বিষয়টা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো সমদ্বিবাহু ত্রিভুজের নাম জানি। আর সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান। তা এটা হলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহু সমান। আর দুটি বাহু সমান হলে এই ঘটনাটা ঘটবে, কোণ বিপরীত কোণ দুটি সমান হবে। আর দুটি বাহু সমান হলে বিপরীত বাহু দুটি সমান হবে। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজে এই এই বাহু থেকে কোণ এবং এই কোণ থেকে বাহু ধারণাটা পাওয়া যায়। এখন যদি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, এখন সমকোণী ত্রিভুজকে আমরা সাধারণত দুইভাবে বর্ণনা করতে পারি। যেমন বাহুভেদে যে ত্রিভুজগুলো আছে, একটা হলো সমদ্বিবাহু, একটা হচ্ছে সমবাহু, আর একটা হলো বিষমবাহু। এই যে বাহুভেদে যে তিন টাইপ ত্রিভুজ আছে, এর ভিতরে যেমন আমরা দেখি সমবাহু, বাহুভেদে দুই হচ্ছে সমদ্বিবাহু, আর তিন হচ্ছে বিষমবাহু। এই হলো তিন টাইপ
ত্রিভুজ বাহু বেঁধে। এখন কথা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কে, এই যে আমরা বাহু বেঁধে 3 টাইপ জানি, এই 3 টাইপের মধ্যে কয়েকটি টাইপে দাঁড় করানো যায়, মানে কয়েক টাইপের বা কয়েক ধরনের ধারণা এখানে প্রতিষ্ঠিত করা যায়। যেমন আমরা যদি সমবাহু চিন্তা করি, অর্থাৎ 3টি বাহু সমান, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অসম্ভব। কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অসম্ভব কোনটা? যে সমকোণী ত্রিভুজটার বাহু 3টি সমান হবে, অর্থাৎ আমাদের বিপরীত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ, এই 3টি বাহু সমান হবে, এরকম সমকোণী ত্রিভুজ ধারণা প্রতিষ্ঠিত করা অসম্ভব। কারণটা হচ্ছে কি, অতিভুজ সবসময় যে কোনো বাহু হচ্ছে বড় হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ধারণা সমকোণী ত্রিভুজে পাওয়া যায় না। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ এটা একটা আমাদের এই বাহু দুটো সমান হতেই পারে, একটা সমকোণী ত্রিভুজে এই বাহু দুটো সমান হতেই পারে। আর এটাকে আমরা বলতে পারবো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী বা বিপরীত করে বললেও খুব একটা সমস্যা নাই, সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ এটা দুইটি ধারণাই প্রতিষ্ঠিত করে। যেমন দুইটি বাহু সমান তাহলে সমদ্বিবাহু, আবার একটি করে সমকোণ তাহলে হলো সমকোণী, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই দুটি ধারণা আমরা এই ত্রিভুজ থেকে পাই, তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ধারণা পাওয়া যায়। এখন হলো বিষম বাহু। হ্যাঁ, বিষম বাহু তো অবশ্যই পাওয়া যায়, কেননা নর্মালি যে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি সবগুলো বিষম বাহু। বিষম ত্রিভুজটা কি, যে ত্রিভুজের 3টি বাহু অসমান। তা সাধারণত সমকোণী ত্রিভুজের তো 3টি বাহুই অসমান হয়, তাহলে বেশিরভাগ সমকোণী ত্রিভুজই সাধারণত বিষমবাহু সমকোণী বা সমকোণী বিষমবাহু ত্রিভুজ হয়। আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে যখন আমাদের ভূমি এবং লম্ব বা উচ্চতা সমান হবে। তা এই তো গেল আমাদের সমকোণী ত্রিভুজের একটা আলোচনা, এবং সমকোণী ত্রিভুজ কি কি টাইপ হতে পারে বাহু ভেদে সেটা একটা আলোচনা, যেখানে আমরা আলোচনার মাধ্যমে এটা জানতে পারলাম যে সমকোণী ত্রিভুজ সমবাহু হবে না, কেন সমকোণী ত্রিভুজের 3টি বাহু কখনোই সমান হতে পারে না। কিন্তু সমকোণী ত্রিভুজের 2টি বাহু সমান হতে পারে, তাহলে সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ধারণা পাওয়া যায়। আর সমকোণী ত্রিভুজের 3টি বাহু অসমান, এটাই তো আমরা সাধারণত দেখে থাকি, তাহলে সমকোণী ত্রিভুজের বিষমবাহু ধারণাও পাওয়া যায়। তাহলে সমকোণী ত্রিভুজের আলাদা দুই ধরনের ত্রিভুজের ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হলো সমদ্বিবাহু আর সমকোণী। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান। যেহেতু একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে 45 ডিগ্রি, আর যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং এই কোণ একটি কোণ তো 90 ডিগ্রি হবে আর একটি কোণ 45 ডিগ্রি। সুতরাং বলা যায় যে অপর যে কোণটি থাকবে সেটা 45 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এবিসি কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, কোণ এসিবি 90 ডিগ্রি, অতএব কোণ বিএসি। এখন এবিসি 90 ডিগ্রি, তা সুতরাং অপর দুই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি বাদ দেই তাহলে হবে 45 ডিগ্রি। এখানে হচ্ছে এবিসি হচ্ছে 90 ডিগ্রি আর এসিবি 45 ডিগ্রি, আর তাহলে বিএসি এটা হবে 90 থেকে 45 ডিগ্রি, তার 45 ডিগ্রি। তাহলে সুতরাং আমাদের এই কোণটাও 45 ডিগ্রি।
আর আমরা যেটা জানি যে কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হবে, তাহলে যেহেতু কোণ বিএসি সমান সমান কোণ এসিবি, অতএব বিএসি এর বিপরীত বাহু হলো বিসি আর এসিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি। এই বাহু দুটিও সমান হবে, অর্থাৎ বিসি এবং এবি এই বাহু দুটি কি হবে, সমান হবে। আমরা এটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি কিছু না আলোচনার রেশ থেকে বা ধারণা থেকে বলতে পারি এটা আসলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুটি বাহু সমান। এখন আমরা মনে করি, আমরা ধরে নেই বা মনে করলাম যে বিসি সমান এ, অর্থাৎ বিসি হচ্ছে এ। বিসি যদি এ হয় তাহলে তো বলাই যাবে অতএব এবিও হবে এ। বিসি এ হলে এবিও এ, সুতরাং এবিও এ। তাহলে অতএব এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। অতএব না দিয়ে আমরা এখানে এখন দেই তাহলে আরো বেশি ভালো। ব্যাপারটা কি, তাহলে এখানে আমরা পৃথক পদ প্রয়োগ করলাম যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তা এবি স্কয়ারের মান কত, এ স্কয়ার, আর বিসি এবি এর মান এ আর বিসি এর মানও এ, সমান সমান হবে 2a স্কয়ার। অতএব এসি সমান 2a স্কয়ার সমান সমান √2a। তাহলে এসি এর মান কত পেলাম, √2a, অর্থাৎ অতিভুজ হচ্ছে √2a। এই তো আমাদের যে চলে আসলো যে আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুরই মান পেলাম। এখন আমরা সুতরাং sin 45, আমরা sin থিটা সমান সমান কি জানি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ জানি sin 45 ডিগ্রি। তাহলে বিপরীত বাহু কোনটা, আমরা এখানে যে কোনো কোণ ধরে কিন্তু বিষয়টা দাঁড় করাতে পারবো। কি হবে, আমরা যদি এই 45 ডিগ্রি ধরে দাঁড় করাই তাতেও যে মান পাবো, আর আমরা যদি এই 45 ডিগ্রি ধার করাই তাতেও কিন্তু ঠিক একই মান পাবো। আচ্ছা, যেহেতু আমরা এটা প্রথম শিখতেছি তাহলে আমাদের এটা কনফিউশন হতেই পারে যে দুইখানে 45 ডিগ্রি আছে, কোন 45 ডিগ্রি ধরে দাঁড় করাচ্ছি তাতে কি না কি হবে। তা সুতরাং আমরা এক কাজ করি, এই 45 ডিগ্রিটা বোঝার সুবিধার্থে আমরা মিশাই দিলাম, অর্থাৎ আমরা এখন এই 45 ডিগ্রি ধরে মানটা বের, তাহলে আমাদের কনফিউশনটা একটু কম হবে বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সাইন 45 বিপরীত বাহু হচ্ছে কি, এবি, বিপরীত বাহু হচ্ছে এবি, আর আমাদের অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি সমান সমান বিপরীত বাহুর মান কত, আমাদের এবির মান হচ্ছে এ আর হচ্ছে √a 1/√, sin 45 ডিগ্রি মান চলে আসলো 1/√। এখন আমরা cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি অর্থাৎ cos থিটা আমরা কি জানি, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। বিসি সমান কত, এ, আর অতিভুজ হচ্ছে √2a সমান সমান 1/√। sin cos এখন হচ্ছে tan, tan সমান আমরা কি জানি, সন্নিহিত বাহু ভাগ, সরি tan সমান জানি আমরা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু, আর বিপরীত বাহু কোনটা, এবি, বিপরীত বাহু হচ্ছে এবি
আর সন্নিহিত বাহু কোনটা? বিসি। এখন বিপরীত বাহু মান কত? এ। সন্নিহিত বাহু হচ্ছে এ, কারণ বাহু দুটো সমান, এ বাই এ সমান সমান 1। এখন আমরা কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি কি হবে? এটা হচ্ছে সাইনের বিপরীত ধারণা, অর্থাৎ অতিভুজ ভাগ বিপরীত বাহু। অতিভুজ হচ্ছে এসি, বিপরীত বাহু হচ্ছে এবি। এসি ভাগ এবি সমান সমান, এখানে এসি হচ্ছে রুট এ ভাগ এ সমান সমান রুট 2a ভাগ এ সমান সমান রুট 2 কোসেক। এখন হলো সেক 45। সেক হচ্ছে কার বিপরীত অনুপাত? কসের, অর্থাৎ কসের বিপরীত ধারণা। তাহলে কস হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে সেক হবে কি? অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ হচ্ছে এসি, সন্নিহিত বাহু হচ্ছে বিসি। এসির মান কি? রুট 2a, আর বিসি হচ্ছে এ রুট। এখন হচ্ছে ট্যান পয়েন্ট, ট্যান 45 হচ্ছে, আর ট্যানের বিপরীত ধারণাকে কট। এখন হচ্ছে ট্যানের বিপরীত ধারণা হচ্ছে কট। ট্যান কি ছিল? ট্যান ছিল হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে কট কি হবে? সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। সন্নিহিত বাহু হলো বিসি, আর হচ্ছে বিপরীত হলো এবি, এ বাই এ সমান সমান 1। এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান, যেটা আমরা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করলাম। 45 ডিগ্রি, তাহলে এই বিসি হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর এই 45 ডিগ্রি এটা হচ্ছে বিপরীত বাহু। আমরা এই ধারণাগুলো মোটামুটি খুব ভালো মতোই শিখে গেছি, যে যে কোনটা ধরবো সেটা বিপরীত বাহু কোনটা, আর সন্নিহিত বাহু কোনটা, আর সমকোণ এটা হচ্ছে অতিভুজ। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বিষয়টা। আর এই যে কোনটা আমরা থিটা ধরবো, আজকে এটার মান ধরা হয়েছে 45 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা কি করলাম? জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে আমরা 45 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করলাম। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।